সকলে বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সবচাইতে কোরআনুল কারীমের দ্বিতীয় ছোট্ট একটা সূরা, সবচাইতে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। আমরা সেই কাউসার সূরা আলোচনা শুনেছি। আজকে আমাদের জানা সূরা এই ছোট্ট সে আর একটা আয়াত একটু বেশি, এই 4 আয়াত বিশিষ্ট একটি সূরা আমরা তেলাওয়াত করেছি। যেই সূরাটা আমরা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, এত দামি যে একবার যদি কেউ তেলাওয়াত করে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার নেকি তাদের আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। কয়েকজন পাত্রী জিজ্ঞাসা করতেছে ওই জামানার যারা আলেম ছিল, ওই জামানার যারা জ্ঞানী ছিল তাদের কাছে, যে তোমরা বলো আল্লাহ এক, কিন্তু আমরা দেখতেছি আল্লাহর পরে অসংখ্য সংখ্যা আছে। একের পরে সংখ্যা আছে না? একের পরে সংখ্যা কি? 2, 3, 4। কিন্তু তোমরা বর্ণনা করতেছ, তোমরা সূরা তেলাওয়াত করো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটার অর্থ হলো আল্লাহ একক, অদ্বিতীয়, লা শারীক। কিন্তু আমরা দেখতেছি একের পরে অনেক অসংখ্য সংখ্যা আছে। তাহলে তোমরা কেমনে করে বলো আল্লাহ এক? একটা মন সাজাইছে মুসলমানদেরকে ঠেকানোর জন্য, মুসলমানদেরকে কি করার জন্য? ঠেকে দেওয়ার জন্য প্রশ্ন করছে 3টি। কয়টি? 3টি। বিশাল বড় একটা মঞ্চ সাজাইছে খ্রিস্টান পাদ্রীরা, সাজায়া ওই মঞ্চে এত দামি দামি চেয়ার বসাইছে, শরতের চেয়ার। কিসের চেয়ার? তারা সেখানে বসে হম্বতম্ব মানে গর্ব করে বলতেছে যে আমরা 3টি প্রশ্ন করবো। কয়েকটি প্রশ্ন? 3টি। এই 3টি প্রশ্ন যদি তোমরা উত্তর দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। 3টি প্রশ্ন কি? তারা 3টি প্রশ্ন ছেড়ে দিলেন। 1 নাম্বার প্রশ্ন হলো একের ঘরে সংখ্যা আছে, তারা আল্লাহর ঘরে সংখ্যা। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ এই মুহূর্তে কোন কাজ করতেছেন। 3 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর মুখ এখন কোন দিকে আছে, আল্লাহ কোন দিকে চেয়ে আছে। এই 3টি প্রশ্ন যখন তারা করতেছিল, এই 3টি প্রশ্নের উত্তর কেউ দিতে পারতেছিল না, খুঁজে পাইতেছিল না। ইমাম আবু হানিফা ছোট্টবেলায় মাদ্রাসা থেকে যাইতেছিল বাড়ির দিকে, দেখে বিশাল বড় একটা মঞ্চ বানানো হয়েছে, অনেক লোকের সমাগম হয়েছে। তারা শুধু চিল্লাচিল্লি করতেছে এই 3টি প্রশ্ন নিয়ে। কয়টি প্রশ্ন? এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা এক কর্নারে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে আপনারা কেউ যদি মনে কিছু না করেন, লাব্বাইক আল হাজির, আমি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। সবাই অবাক। বড় বড় হুজুরেরা যেখানে পাইতেছে না, এই ছোট্ট বালক মাত্র মাদ্রাসায় কেমন অধ্যায়গত পড়াশোনা করতেছে, এ কি উত্তর দেবে? তো বলতেছে আসো মঞ্চের কাছে আসো, মঞ্চের কাছে আসো। মঞ্চের কাছে যখন আসলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট একটা প্রশ্ন করব, এর উত্তরটা যদি আপনারা দেন তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর। হ্যাঁ বলো। বলতেছে আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন হলো যে প্রশ্ন করে ওই ব্যক্তি বড় না, যে উত্তর দেয় সেই ব্যক্তি বড়? আপনারা কি করেন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, এরকম প্রশ্ন আপনাদের কাছে যারা করবে তাদেরকে আপনারা বড় বড় করবেন না ছোট বড় করবেন? ভালো করে বুঝে নেই কোন দিকে যাচ্ছে। মানে যারা প্রশ্ন করে এইরকম, মুসা আলাইহিস সালামের দাদার নাম কি? কার নাম কি? মুসার দাদার নাম আল্লাহ ধর্মী কি আমাদের দিন না? আল্লাহ ধর্মী তুমি কতটুকু বিদ্যা অর্জন করছো, তা কতটুকু আমল করছো, বিদ্যার কথা বলে। দুটোই এক প্রশ্ন। কি প্রশ্ন? তা বলতেছেন আমি প্রশ্ন করতেছি বলে প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সকলে বলতেছে নিঃসন্দেহে উত্তরদাতা বড়। নিঃসন্দেহে
আপনারা সবাই নিঃসন্দেহে। তাহলে এই ছোট্ট বালক বলতেছে আমি প্রশ্নের উত্তর দেব, 1 নম্বর প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে যে প্রশ্নের উত্তর দেয় সেই যদি বড় হয় তাহলে ওই যে সিংহাসন, ওই যে আপনি চেয়ার সাজায় রাখেন ওইখান থেকে নামেন, আমি ওইখানে বসে উত্তর দেব, বলেন মারহাবা। কথা যেহেতু স্বীকার করে নিয়েছে আগে যে উত্তর দেয় সেই তো বসে বসে ওই চেয়ারে বসার পরে বলতেছেন এইখানে যত লোক আছে তোমরা সকলে শুনে দাও, তোমাদের একটা প্রশ্ন উত্তর হয়ে গেছে। বলতেছে উত্তর তুমি দিলে না, কেমন করে হয়ে গেল? বলে হয়ে গেছে, আমি বলে দিতেছি, এবারে বলো কিভাবে হইল। বলতেছে আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটা করল যে আমার মতো ছোট্ট বালককে এই স্বর্ণের চেয়ারে বসাইয়া আপনার মতো নামি দামি খ্রিস্টান পাদ্রীকে চেয়ার থেকে নামায় নিচে দিয়ে আমার মতো ছোট্ট বালককে উঁচু জায়গায় উঠা দিল। সুবহানাল্লাহ। উত্তর হয় নাই? সকল বলতেছে হ্যাঁ ঠিক, একেবারে বিলকুল ঠিক। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলো, তোমরা যে বলো আল্লাহ এক, তোমরা কোন সূরা তেলাওয়াত করো, এই সূরার অর্থ হলো আল্লাহ এক, আল্লাহর পরে কোনো কি নাই, ব্যক্তি নাই, অংশীদারিত্ব নাই, আর কেউ নাই, তার উপর আর কর্তৃত্ব কারো নাই। কিন্তু আমরা তো জানি একের পরে 2, 3, 4, 5, 6 এইভাবে সংখ্যা তো বাড়তেই থাকে, ঠিক না ঠিক? এই ছোট্ট বালক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটার উত্তর আমি দিয়ে দিতেছি খুব সহজ, খুব সহজ। সুবহানাল্লাহ। সবাই তো অবাক যে আমরা পারতেছি না, ছোট্ট বালক কয় সহজ। বলতেছে ঠিক আছে, আপনারা 1 থেকে 10 পর্যন্ত একটু সংখ্যা রাখেন, 1 থেকে 10 পর্যন্ত আপনারাই লেখেন। লেখছেন, লেখার পরে ঠিক আছে এখন করেন, পরে শুরু করে দিচ্ছেন 1, 2, 3, 4, 10 পর্যন্ত যখন চলে গিয়েছে তোমার ঠিক আছে, ভালো, খুব ভালো। এখন একটু আপনারা আর একটা কাজ করেন, ওই 10 থেকে করতে করতে আগের দিকে আসেন, কোন দিকে আসেন, 1-এর দিকে চলে আসেন, একটু ব্যাগে আসেন, ওইটা দিকে বসতে থাকেন। তারা শুরু করলো 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওই বাচ্চা বলতেছে বলতেই থাকেন, তার নাই। বলতেছে আমার আল্লাহর পরেও আর কোন সংখ্যা নাই। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। এটা আরবি গ্রামাটিক্যাল আছে, ব্যাকরণ আছে, সেদিকে বলার সময় পাবো না। ওয়াহিদ মানে এক, ওয়াহিদ মানে কি? কিন্তু এখানে আল্লাহ ওয়াহিদ শব্দ ব্যবহার করে নাই, ব্যবহার করছে আহাদ। ব্যবহার করছে কি? আহাদ মানে একের একক, এরপরে আর কোনো কিছুই, যার পরে আর কোনো কিছু থেকে কোনো কিছু নাই, সেটাকে একটু চিৎকার করে বলেন, আর একবার বলেন। আপনারা জানেন আল্লাহর নাম জোরে বলবেন, যে কোনো রোগ হবে না, কোন রোগ? আর হাঁপানি 1 নম্বর, 2 নম্বর হাড়ের, 3 নম্বর সব প্যারালাইসিস হবে। আপনার জবানটা আল্লাহ প্যারালাইসিস বানাবে না। বলেন কে? এই জন্য এই সূরাতুল ইখলাসকে একক সূরা বলা হয়, মানে ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদের প্রমাণ দেওয়ার জন্য এই সূরাকে আল্লাহ তাআলা কি করেছেন? অসংখ্য প্রেক্ষাপট বলতেছে আল্লাহকে কে জন্ম দিবে। নাউযুবিল্লাহ। আসলে প্রশ্ন এরকম কারণে কিছু আধারে মার্কাম লোক আছে না নাই, এত কিছু হলো তো আল্লাহকে কে বানাইলো? নাউযুবিল্লাহ। এই তখন এই সূরা নাযিল হলো, আল্লাহ নাযিল করে দিয়ে বলেছে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে তিনি জন্ম দেয় না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। না তিনি কাউ থেকে জন্মগ্রহণ করেছেন, না তিনি কাউকে জন্ম, তিনি একক, অদ্বিতীয়, লা শারীক,
তার কোন অংশীদারিত্ব কোন কিছুতে নেই। এই জন্য বলছেন তোমরা যদি শিরক মুক্ত জীবন যাপন করতে পারো, কি মুক্ত? শিরক মুক্ত যদি তোমরা জীবন যাপন করতে পারো, আল্লাহ রাসূল বলেছে তোমরা একটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপর আসলে অসংখ্য শিরক করতেছি, অসংখ্য করছে। এই লোকটা মারা গেছে, কি হয়েছে? তার হার্ট অ্যাটাক করছে। কি করছে? এই লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বলতেছে অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এরকম কথা আসলে নেই। বলছে উমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু কেমন হলো? মৃত্যু যখন হবে তখন আসবে। মৃত্যুর সময় দিন ক্ষণ বিন্দু মাত্র কি হবে না, পরিবর্তন। সুলাইমান আলাইহিস সালামের জমানার ঘটনা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছিলেন, বাতাসটার অনুগত ছিল। সুবহানাল্লাহ। কি অনুগত ছিল? বাতাস। যে বাতাস আমরা কিনে নিয়ে ব্যবহার করতেছি, মোবাইল খালি সবসময় ধরেই আছে, ঠিক না বেটি? আর এখন খালি এরকম। এখন কি? এখন কি? একবার যদি কয় হ্যালো, তা সর্বনিম্ন 2 টাকা গেল। আগে তো 14 টাকা গেছে, একবার গেছে। একবার কয় হ্যালো, তা 2 টাকা। ওই বাতাসকে অনুগত বানায় দিয়েছিলেন, কারণ সেই মানে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন কার? সবাই বলে আল্লাহ। বলছেন যে আমার হয়, আমি তার হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের হয়ে গিয়েছিল, আল্লাহ তার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। ওই সময়ের ঘটনা, এক লোকের জান প্রবেশ করবে, আজরাইল জান প্রবেশ করবে। যেখানে জান প্রবেশ করবে ওইখানে খুঁজে দেখে লোক নাই, সময় আছে মাত্র কিছুক্ষণ। খুঁজতে খুঁজতে আজরাইল দেখে লোকটা বসে আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের সামনে। সুবহানাল্লাহ। এরকম আলোচনা শুনতেছে। কি শুনতেছে? তালিম শুনতেছে। তো আজরাইল আলাইহিস সালাম তার যে একটা মূর্তি আছে, তার যে একটা আসল রূপ আছে, ওই রূপ ধারণ করে সেখানে যা কি করছে, ওই লোকের দিকে কি করছে, ফোকাস দিছে, মানে লক্ষ্য করছে, তাকাইছে। লোকটা ভয়ে অস্থির। লোকটা বলতেছে আমাদের নবী, আপনার তো বাতাস আনুগত্য করে, আপনি একটু বাতাসকে বলে দেন এইখানে আমার যেন কেমন লাগতেছে, ভয় লাগতেছে, এখানে আমি থাকতে পারতেছি না, আমার দম এখন বন্ধ হয়ে যাবে। আপনি একটু বলে দেন বাতাসটা যেন মুহূর্তের মধ্যে আমাকে অমুক পাহাড়ে নিয়ে যায়। কারণ সুবহানাল্লাহ। আজরাইল সেখানে বসে থেকে মানে কি করতেছে, বিচলিত হাইরে, এত জান আমাকে কবজ করতেই হবে, কিন্তু এই মজলিসে যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে আমি তার জান কবজ করতে পারবো। তাহলে জান কবজ করতে হবে ওই পাহাড়ে। কোন পাহাড়ে? একটা পাহাড়ের নাম আছে, সেই পাহাড়ে। এই লোকটা ভয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলেই ফেলেছিল এই পাহাড়ের কথা। কোন পাহাড়ে? যে পাহাড়ে তার জান কবজ করা হবে। আর বাতাসটাকে কি করলো, সেই পাহাড়ে নিয়ে গেল। আর সময় মতো তার জানটাকে আজরাইল আলাইহিস সালাম কি করলেন, কবজ করে নিলেন। জান প্রাণ থেকে জানটা বের করে নিয়ে আল্লাহর দরবারে হাজির করে দিলেন। এই জন্য ওয়াকাল কোন মৃত্যু নাই, মৃত্যু যার যখন সেখানে আছে সেইখানেই। এটা নির্ধারিত। এটা কি? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই মৃত্যুর জন্য কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে দুনিয়া আমরা দেখতেছি না, মিথ্যা দুনিয়া। কি দুনিয়া? হ্যাঁ, এই দুনিয়া আসলে কয়েকদিনের জন্য। এটা একটা ধোঁকা। এটা একটা কি? এই ধোঁকায় আমরা পড়ে গেছি। ধোঁকায় কি করে গেছি? যারা ধোঁকায় পড়েছি তারা তাদের জিন্দেগি শেষ। জিন্দেগি কি? আর যারা এই দুনিয়ার ধোঁকায় না পড়ে আখিরাতে ধোঁকায় পড়বে। কার ধোঁকা? আখিরাতকে যারা প্রাধান্য দিবে তারা এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি,
আখিরাতের জন্য আমাদেরকে জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য স্তরে বলেছেন, আমি তোমাদেরকে মৃত্যু অবস্থায় গেছিলাম, সেখান থেকে তোমাদেরকে আমি হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আইয়ুকুম আহসানু আমালা। তাবারাকাল্লাযী সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ছিলে মৃত্যু অবস্থায়, আমি সেখান থেকে তোমাদেরকে জীবিত করে দুনিয়াতে পাঠাইলাম। আমাদের রূহ বানানোর পরে আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন না কেন? মায়ের পেটে যখন ছিলাম কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ বলতেছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিল নির্জীব একটা প্রাণী, তোমরা ছিল মৃত্যু। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু থেকে তোমাদের হায়াত নামক একটা জিনিস দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম? তোমরা জানো দুনিয়াতে যে আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোমরা কে কোন ভালো আমল করে ফিরে আসতে পারো। এই জন্য আমাদের কবরের দিকে ফিরে যেতে হবে। কার দিকে ফিরে যেতে হবে? কবরের দিকে ফিরে যেতে হবে। কি নিয়ে? আমল নিয়ে। কি নিয়ে? গত জুমা না কয়েক জুমা থেকে আলোচনা চলতেছে, নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? একটু জোরে বলতে হবে কয় ওয়াক্ত? কারণ আওয়াজ দিতে হবে জোরে, যেন শয়তানের মাথা ঘোরে। কার মাথা ঘোরে? কারণ সন্তান যখন একজন দুনিয়াতে আসে, এই সন্তান নেয়া করে কাঁদে ওঠে। কি করে কাঁদে ওঠে? এর কারণ অনেকগুলো আছে, আমি একটা কারণ বের করেছি। সেটা হলো শয়তান তার মুখের মধ্যে ফু দিয়ে দেয়। কি দিয়ে দেয়? শয়তান যখন একটা দুনিয়াতে একটা নিষ্পাপ বাচ্চা চলে আসলো, মুখের মধ্যে যখন ফু দিয়ে দেয়, ভেতরে তার অন্ধকার হয়ে যায়। ভেতরে যখন অন্ধকার হয়ে যায়, ওই ছোট্ট বাচ্চা কান্না শুরু করে দেয়, মেয়ামা শুরু করে দেয়। আর সঙ্গে সঙ্গে যদি আমরা এক কানে আজান আর এক কানে একামত দিয়ে দেই, এক কানে আজান এক কানে আজান আর এক কানে একামত, যদি আমরা আজানের একামত দিয়ে দেই, এই আজানের ধ্বনি যখন ওই বাচ্চার কানের মধ্যে দিয়ে পৌঁছে যায়, শয়তান যখন আজানের ধ্বনি শুনে যায়, এমন জোরে দৌড়াইতে থাকে, শয়তানের পিছন দিক থেকে বাতাস বের হতে থাকে। কারণ আল্লাহু আকবার। এই জন্য আওয়াজ দিতে হবে জোরে, যেন কার মাথা ঘোরে? শয়তানের। এই জন্য বলে আল্লাহু আকবার। এই জন্য জীবন গঠন করতে হবে আমাদের আমল দিয়ে। কি দিয়ে? আমল দিয়ে। সামনে আমল ওরা একটা মাস আসতেছে, পবিত্র রমজানুল মুবারক মাস। আমরা শুরু করেছি আমল, আমরা যেন পবিত্র রমজানুল মুবারক মাসের পূর্ণিত আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। প্রশ্ন কয়টা আছে? দুইটা। কয়টা বাকি আছে? একটা। আপনারা আনমুল গেছেন, আপনারা ভুলে গেছেন। কয়টা প্রশ্ন হয়ে গেছে? আর একটা প্রশ্ন বলে আমি শেষ করে দেব। বলতেছে আল্লাহর মুখ কোন দিকে আছে? আল্লাহর মুখ কোন দিকে আছে? কোনে আছে? তো দুইটা প্রশ্ন যখন দিয়ে দিয়েছে, বলে হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন উত্তর ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দাও। বলতেছে একটা মোমবাতি নিয়ে আসো। একটা মোমবাতি নিয়ে আসা ভালো। বলতো মোমবাতিতে জ্বালায় দাও, আগুন লাগায় দাও। মোমবাতি যখন পুড়তেছিল, বলতেছে দেখেন তো মোমবাতির আগুনটা কোন দিকে? মোমবাতির আগুনটা কোন দিকে? লোকেরা বলাবলি করতেছিল আগুন তো একদিকে যায় না, আগুন তো চতুর্দিকে ছড়ায় যায়। এক জায়গায় যখন আলো জ্বালানো হয়, এই আলো এক জায়গায় থাকে না, সেটা চতুর্দিকে ছড়ায় সেটা যায়। বলতেছে আমার আল্লাহ তাআলার মুখ একদিকে না, আল্লাহ তাআলার মুখ হলো সব দিকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে কোরআন থেকে। কোথা থেকে? আমি গত জন্ম আগের জন্য বলছি 3টা কর্মসূচি রাখতে হবে। কয়টা? যতদিন বাঁচবেন কয়েকটা নামাজ পড়বেন? 5 ওয়াক্ত। ধরে আবার 5। তারপরে কোরআন পড়বেন কি সহ? অর্থ সহ। সকলে বলেন, আবার বলেন, কোরআন পড়বেন কি সহ? অর্থ সহ। আর যতদিন বাঁচবেন কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে, আলেম ওলামার পক্ষে, ভালো মানুষের পক্ষে, না চিচর বাটপারের পক্ষে, সুদের পক্ষে। তার টাকা পাবেন যে কি বলছে? তবে এই 3টা জিনিস আমাদেরকে করতে হবে, আমাদের জীবনের সাথে কি করে নিতে হবে?
একেবারে জড়ায় নিতে হবে, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও দুজকের আগুন থেকে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দিন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।